হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আ বলেন তো কি বানানোর প্রস্তুতি চলছে? এই তো আমি দুধ দিয়ে দিলাম, তারপর একটু দারচিনি, এলাচ, একটু চিনি আর সাথে একটু লবণ সবকিছু দিয়ে দিতেছি। এখন আমি দুধটাকে ভালো করে জাল করে নেব। আর এই লিকুইড দুধের সাথে আমি ২-৩ চামচ গুঁড়া দুধও দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো আসে। তো সবাই গেস করেন তো কি হইতেছে? ঠিক আছে, আমি বলে দিতেছি, একটু ওয়েট করেন। বরিশালের সবথেকে ঐতিহ্যবাহী পিঠা যেটা না হলে কোনো সমাজ চলেই না। তো সেই পিঠাটাই মানে দুধে ভিজাবো। এই তো আমি দুধটাকে ভালো করে জাল করে নেব। যখন ফুটে উঠবে তখন পিঠাগুলো দিয়ে দেব। তো আমি একটু লবণও দিলাম। আমি সেমাই রান্না করার সময় বা কোনো মানে মিষ্টি জাতীয় রান্না করার সময় আমি একটু লবণটা দিই হালকা, যাতে মানে ব্যালেন্সটা ঠিক থাকে। আমার কাছে ভালোই লাগে। তো এই তো আমার দুধটা ভালো করে জাল করা হয়ে গেছে। তো পিঠাগুলো দিয়ে দিলাম। তো কে এই পিঠাটা অনেক পছন্দ করো? আর কোন জেলায় এই পিঠাটা বেশি বানানো হয়? আমাদের বরিশালের অঞ্চলে তো এই পিঠাটা খুবই জনপ্রিয়। সবাই খুব পছন্দ করে। আর যেকোনো অনুষ্ঠানে মানে যেকোনো ভালো কোনো আ প্রোগ্রামে মানে এই পিঠাটা মানে সবাই বানায়। ভালোই লাগে খেতে। আমার কাছেও ভাল লাগে। কে পছন্দ করো একটু বলো?